হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার পেজটা যারা ফলো করোনি তারা প্লিজ ফলো করো, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে তোমাদের মতো আমিও আগে বাড়তে পারি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, চিকেন কষা ঘরোয়া পদ্ধতিতে। তো প্রথমে তেলটা গরম করে তাতে চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রাখা সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু মানে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর ওই ভেজে রাখা পেঁয়াজ তেলের মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসের যে একটা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য ভেজে নিলে আর সেই গন্ধটা থাকে না। তারপর ভালো করে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয় মাংসের, ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নেব। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো, সেটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। মাংস থেকে কত তেল ছেড়ে দিয়েছে দেখো, পুরো ভর্তি হয়ে গেছে। তারপরে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন ঝাল খায় তেমন লঙ্কার গুঁড়ো দেবে। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আবার যত ভালোভাবে কষাবে তত মাংসটা খেতে স্বাদ হবে।
গ্যাসটা ধিমা রেখে কষানোর চেষ্টা করবে, কেননা যত শুকনো মশলা দেওয়া আছে তো ওতে জল দেওয়া নেই, তো জল যদি না দেওয়া হয় মাংসে তার টেস্ট আলাদা হয়। এই জন্য মাংসর থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কষানোর চেষ্টা করবে, তাতে খেতে আরও টেস্ট পাবে। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, তা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম। আলুটা ভাজা থাকলে সেই ভাজা আলুর টেস্ট আলাদা হয়। মাংসের ঝোলে যদি ভাজা আলু দেওয়া হয় ভালো লাগে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, যত ভালো করে কষাবো তত ভালোভাবে তেলটা বেরিয়ে আসবে। তারপর কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এই সময় টমেটোটা দিলে তার টেস্টটা ভালো লাগে। মাংস প্রায় কষা হয়ে গেছে, এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো গ্যাস ধিমা করে। আমি মাঝখানে কবার গ্যাস ঢাকনা তুলে কবার নাড়িয়ে দিয়েছিলাম, তোমরাও এটা করবে, কেননা নাহলে লেগে যাবে, যেহেতু মাংসটা জল দিয়ে কষানো হয়নি বা জল দেওয়া হয়নি। তো আমার মাংস কষা রেডি। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তো সেই জন্য একটু জল দেবো, যে যেমন জল দেবে, বা কেউ যদি কষা শুধু খায় কষাও খাওয়া যাবে। আমাদের একটু জল, যেহেতু ভাতের সাথে একটু না জল হলে মানে ঝোল না হলে একটু ভালো লাগে না, তো এই জন্যে পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না, অল্পই জল দেবো। এই সময় নুনটা চেক করে নেবে একবার, যদি নুন কম বেশি হয় এটাতে নুন দিয়ে দিতে পারো। আমার নুন বেশি হয়নি বা কমও হয়নি, পারফেক্ট আছে, তাই আমি আর নুন দেবো না। ভালো করে একটু ফুটিয়ে নেব, যেহেতু কাঁচা জল দিয়েছি তো একটু ভালো করে ফোটাতে হবে, তো একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর ধনে পাতা একটু ছড়িয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। যেহেতু এখন অফ সিজন তাই তেমন একটা ধনে পাতা পাওয়া যায়নি এখানে। একটু মিট মশলা দিয়ে দেবো, যেহেতু আমি গরম মশলা ইউজ করিনি তো একটু মিট মশলা দিয়ে দেবো।
মাংস কষা আমার রেডি। এবার ওটাকে নামিয়ে নেব। আমি একটা পাত্রে ঢেলে নেব। এরপর ভাতের সাথে পরিবেশন করুন চিকেন কষা। খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।